নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রানাঘাট থেকে 5 দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া দিদিকে ফিরে পেল ভাই। গত 5 দিন আগে নিখোঁজ হয় রানাঘাটের বাসিন্দা গৌরী হালদার। নিখোঁজ হওয়ার পর থেকে তার খোঁজ করতে শুরু করেন। কোথাও খুঁজে না পাওয়ায় অবশেষে রানাঘাট থানায় লিখিতভাবে জানান। আজ শুক্রবার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ রানাঘাট থানায় খবর দেন নিখোঁজ হয়ে যাওয়া গৌরী হালদারকে পাওয়া গেছে। তারপর রানাঘাট পুলিশ মারফত খবর দেওয়া হয় রানাঘাটের বাসিন্দা গৌরী হালদারের ভাই পঙ্কজ হালদারকে। তারা জানান গৌরী হালদারকে খুঁজে পাওয়া গেছে। সে এখন কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়িতে আছেন। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন নিখোঁজ হয়ে যাওয়া গৌরী হালদারের ভাই পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার দিদিকে পেয়ে খুবই খুশি। গয়েশপুর পুলিশ ফাঁড়ি থেকে পঙ্কজ হালদারকে জানানো হয় তার দিদিকে কল্যাণী থানার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এমস হসপিটালের সামনে থেকে পাওয়া গেছে। প্রমাণ সাপেক্ষে সমস্ত প্রমাণপত্র দেখে গৌরী হালদারকে তুলে দিলেন তার ভাই পঙ্কজ হালদারের হাতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৌরী হালদারের ভাই পঙ্কজ হালদার কি জানালেন চলুন শুনবো। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। তুমি কাকে খুঁজে পেলে? দিদিকে কোথায় ছিল? এমসের সামনে ওখানে এসেছিল, মানে পুলিশে ধরে নিয়ে এসেছিল। কোন থানা পুলিশ? গয়েশপুর থানা। হ্যাঁ, তারপরে দিদিকে পেলাম, হাতে তুলে দিল আমাকে। মানে কতদিন ধরে খুঁজে পাচ্ছিলে না? 5-6 দিন ধরে খুঁজে পাচ্ছি না। তারপরে এসে আমি আজকে পেলাম খুঁজে। আপনার দিদির নাম কি? গৌরী হালদার। বাড়ি কোথায়? বাড়ি আমি থাকি রানাঘাট হিজুলি। হ্যাঁ, ও 7 নম্বর, মানে 7 নম্বর চলে এসেছিল। 7 নম্বর এমসের সামনে? এমসের সামনে। তারপর ওখান থেকে পুলিশের অধিকারীরা ধরে নিয়ে এসছে, থানায় খোঁজ দিয়েছে, তাই ওকে আমার হাতে তুলে দিল। আপনার দিদির নাম কি? গৌরী হালদার। আপনার নাম? পঙ্কজ হালদার। আপনার দিদি থাকেন কোথায় বললেন? রানাঘাটে। রানাঘাটে। তা এখন খুঁজে পেয়ে খুশি? মানে পুলিশের ইয়েতে খুঁজে পেয়ে আমি খুশি হয়েছি। যাই হোক, ভালো হয়েছে, দিদিকে পেয়েছি, এখন বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার নাম কি বললেন? পঙ্কজ হালদার। বাড়ি কোথায় আপনার? রানাঘাট।